হ্যালো বন্ধুরা, আমি দীপন রায়। আমি দীপনস ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা লোগো শেয়ার করব, যে লোগোটি হলো যে ক্রোম ব্রাউজারের যে লোগোটা, ওই লোগোটা আমরা এখন আজকে বানাবো। তো চলেন, যে ক্রোম ব্রাউজারের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা আগে এখান থেকে নিয়ে আসি। এখানে সার্চ দেন ক্রোম ক্রোম লোগো লিখে আপনি গুগলে লিখে সার্চ দেন, এটা প্রেস করেন, এখান থেকে একটাকে নিয়ে আসেন। দেখছেন, এখান থেকে যে কোনো একটাকে নিয়ে আসেন, এটা কপি করেন। কপি করে নিয়ে আসলাম। আমি কোথায় আসবো, আমরা সেই টুলে আসবো, কন্ট্রোল ভি প্রেস করব, চলে আসবে। ওকে, তো এখান থেকে একটু বলে আসেনি, সমস্যা নেই, আমি এটা ঠিক করে নিব। এটাকে আমি বানাবো এখান থেকে, কিন্তু সম্পূর্ণ আমাদের সার্কেলটা আসি নাই, কোনো ব্যাপার না, আমরা এটাকে টোটাল টু বানাবো। এখন এটা আমরা চাইলে পেন টুল নিয়ে ধরে ধরে করতে পারি। আশা করি আমার আগে ক্লাসটা দেখছেন, পেন টুলস নিয়ে আমরা কীভাবে লোগোটা বানিয়েছিলাম। এখন আমরা পেন টুল ছাড়া এক্সাক্ট কীভাবে বানাবো এই জিনিসটা, সেই জিনিসটা এখন আমরা শিখবো, যে পেন টুল ছাড়াও কিন্তু বানানো যায়। এখন পেন টুল দিয়ে আমরা কিন্তু হুবহু এটা বানাতে পারি, কিন্তু পেন টুল ছাড়া দেখেন কীভাবে বানানো যায়। এটাকে আমরা প্রথমে এলপিস টুলে আসবো, তারপরে প্রথমে শিফট অল্টার প্রেস করে প্রথমে একটা বৃত্ত বানাবো। ব্যাস, একটা বৃত্ত বানালাম, আমি বড় করে বানালাম বৃত্তটা একটু। ওকে, আচ্ছা, এটাকে আমি কালার দিই। কালার কী দেবো আমি, এখানে আগে আমি ব্ল্যাক কালার দিই, তারপর আমি কালার চাইলে চেঞ্জ করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল সি এ প্রেস করবো, দেন এটাকে ছোট করব, এরকম ধরে টান দেবো, এটা ছোট হয়ে যাবে। ওকে, ছেড়ে দেবো। প্রথমে আমরা সেই প্রোডাক্ট একসাথে ছাড়বো, দেন এটাকে সিলেক্ট করব, এটাকে আমি কালার চেঞ্জ করে দেবো, যে কোনো একটা কালার দিই। ওকে, এই কালারটা দিলাম। এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি এ প্রেস করব, দেন এটাকে আমি আবার ছোট করব, শিফট অল্টার প্রেস করে টান দেবো, এটা আবার ছোট হবে। আচ্ছা, দেন এটা কালার আমি আবার সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেবো। কালার আমি দিলাম ঠিক এই কালারটা। ওকে, ফাইন। ভিতরে যে কালারটা আছে ওই কালারটা আমি সাদা কালার দিলাম, এটা দিলাম আমি সাদা কালার। ব্যাস, এখন আমি দেখেন এইখানটা একটু বানাতে চাচ্ছি, যে এরকম কালার দেখছেন, লাল হলুদ সবুজ, আমি কীভাবে দিব তাহলে এইগুলোটা, সেই জিনিসটা দেখতে হবে আমাদের। এটা কাজ করা যাক। আমরা এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি এ প্রেস করব, প্রেস করে এটাকে যথেষ্ট ছোট ছোট করব, ছোট করে দিলাম, মানে একদম ঠিক মিডিলটা বোঝার জন্য। আমি এখানে একটা কালার দিলাম, রেড কালার, তাহলে আমি বুঝবো যে এর মিডিল পয়েন্টটা কোথায়। ওকে, ফাইন। এখন আমরা এইখানে লাইন সিগমেন্ট টুল আসবো, লাইন সিগমেন্ট টুল নেব। টুল নেওয়ার পর আমরা যে কোনো এক জায়গা থেকে সোজা ধরে টান দেব, ঠিক এরকম ধরে, সোজা এরকম ধরে, মাউস ধরে এরকম করে টান দেব, শিপ ধরে টান দেব। ক্লিয়ার? শিপ ধরে ঠিক এ বরাবর টান দিলাম, তারপরে আমরা মাউস ছাড়বো, দেন কিবোর্ড ছাড়বো। ওকে, দেন এইখানে আসেন, সিলেক্ট করেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না সে লাইন টুলটা কোথায়, কিন্তু এখান থেকে টান দেন, দেখেন দেখতে পারবেন। আচ্ছা, এখন এটা কি করবেন, এটাকে প্রথমে আপনি এরকম করে সিলেক্ট করেন, এখানে যাতে না নড়ে এরকম সিলেক্ট করেন। সিলেক্ট করে রোটেট টুলে আসেন, রোটেট টুল, তারপরে শিফট অল্টার ধরে ঠিক বৃত্তের ঠিক মাঝখানটা লাল অংশে এসে মাউসের ডাইন পাশটা, বাম পাশটা ক্লিক করেন, বাম পাশ ক্লিক করবেন। দেন এটাকে দেবেন 360 ভাগ, এখান 3 আছে তাহলে 3 করবেন। ব্যাস, তারপর এটাকে দেবেন, কপিতে টিপ দেবেন, তাহলে কপি হবে। দেন কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে আরেকটা কপি পেয়ে যাবেন এইখান থেকে। আমাদের কিন্তু 3টা কপি হয়ে গিয়েছে, তাহলে এটাকে টোটাল ধরে এরকম করে টান দিব। দেন আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের লাইন টুলটা কোথায় কোথায় আছে। তাহলে এখন আসেন, একটা কাজ করা যাক। হ্যাঁ, এবার আপনারা কোথায় আসবেন, আপনারা আসবেন এবার এই যে শেপ বেলডার টুলে আসবেন, আসবেন এসে এটা কাজ করবেন, এইখানটা আসবেন, এসে ডবল ক্লিক করবেন, ক্লিক করে এখানে লাল সিলেক্ট করবেন। ব্যাস, লাল সিলেক্ট করেন, এখানে ওকে প্রেস করেন, ধরে এখন এটাকে ধরে এরকম করে টান দেন, লাল কালার হয়ে যাবে। দেন আবার এইখানে আসবেন, ডবল ক্লিক করবেন, দেন সবুজ অংশে আসবেন, সবুজ, এখানে সবুজ সিলেক্ট করেন,
ধরলেন এটা সবুজ, এখানে আসেন, দেন এটাকে টান দেন, সবুজ কালার পেয়ে যাবেন। আচ্ছা, দেন আবার এখানে ডবল ক্লিক করবেন, হলুদ অংশ পাবেন। হলুদ কই? হলুদ, এই যে হলুদ, আসেন এখানে ওকে প্রেস করেন, দেন এটাকে টান দেন, হলুদ কালার হয়ে যাবে। ব্যাস। তারপর আপনি চাইলে কি করতে পারেন, এই যে এখানে যে লাল লাইন টুলগুলো আছে এগুলোকে আপনি চাইলে বাদ দিতে পারেন। সব সিলেক্ট হয়ে গেল কেন? হ্যাঁ, ডিলিট অপশন টিপ দেন। তাহলে এখানে একটা লাইন টুলস ছিল, সরাই নিয়ে আসেন, এটাকে ডিলিট করে দেন। ব্যাস, এটাকে টোটাল আপনি এই যে ভিতরে যে লাল অংশ ছিল লাল অংশটা বাইরে নিয়ে চলে আসেন, এটাকে ডিলিট করে দেন। ওকে, ব্যাস, এটাকে আপনি কি করেন, গ্রুপ করে ফেলেন। সুন্দর। দেখছেন আমি সুন্দর করে একদম হুবহু ক্রোমের যে লোগোটা আছে হুবহু ওটা বানিয়ে ফেললাম। তাহলে আপনার পেন টুলতে করতে পারেন, কিন্তু এক্সাক্ট রুল আমার কাছে মনে হয় এটা খুবই সহজ এবং সময় সময় বাঁচবে আর কি। আশা করি বুঝতে পারছেন। আমরা এটাকে ডিলিট করি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা চাইলে আপনি ডিলিট সেভ করতে পারেন। ফাইলে যাবেন, ফাইলে যে আপনি কোথায় যাবেন, এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যে এখানে আপনি সেভ টাইপ দেবেন জেপিইজি, এখানে একটি আপনি নাম দেন ক্রোম, CROM, ক্রোম লোগো। ব্যাস, তারপরে ইউজ আর্টবোর্ড টিক দেন এটাকে, তারপরে এক্সপোর্ট টিক দেন, তারপরে এখানে RGB দেবেন, ম্যাক্সিমাম দেবেন, ওকে ক্লিক করবেন, তাহলেই সেভ হয়ে যাবে। আমি সেভ করা ফাইলটা দেখাচ্ছি আপনাদের। এই যে ক্রোম লোগোটা পেয়ে গেলাম। এই দেখছেন কোনো রকম ফাটেনি, সুন্দর ক্রোম লোগোটা পেয়ে গেলাম। আশা করি ভালো লাগছে, সাথে থাকবেন।